জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব বর্ষাকাল আগত প্রায়, তাই এই সময় আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রাম বাংলায় বিভিন্ন রকম সাপের উপদ্রব দেখা যায়। আপনারা কি করলে বা কেমন ভাবে সতর্ক থাকলে নিজে এবং নিজের পরিবারকে সাপের হাত থেকে রক্ষা করতে পারবেন তা নিয়ে আমার এই আলোচনা, মন দিয়ে শুনতে থাকুন। প্রথমে আমি এই সাপ হচ্ছে দু ধরনের, একটি প্রজাতি হলো নিউরোটক্সিক আর একটি হচ্ছে হাইড্রোটক্সিক। ভালো করে বললে যেমন কালাচ, গোখরা, আপনারা যেটা ফরিস বলেন, ভারতীয় কোবরা হোক বা কিং কোবরা হোক, যাই হোক না কেন, এই জাতীয় সাপটা যদি কামড় দেয় তো আপনার রক্ত দ্রুততার সাথে জমাট বেঁধে যায়। কিন্তু বর্তমানে বড় বিপদ রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এর যদি কামড় পড়ে তো শরীরে যে পরিমাণ রক্ত থাকে বা জল থাকে তাকে দুগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ তাড়াতাড়ি করে দেয়। ফলে শরীর ফুলে যায়, কাটা অংশে পচন ধরে এবং আপনার প্রথমে কিডনি ও হার্ট ড্যামেজ হয়ে যায়। তাই আপনারা একটু মন দিয়ে শুনতে থাকুন যে সাপ কিরকম বা সাপের দংশন কিরকম বা সাপগুলো দেখতে কেমন, আমি আলোচনাটা করছি। প্রথমে বলবো ভারতীয় কোবরা, যেটা আমরা শঙ্খচূড় বা খরিস এভাবেও আমরা চিনি। মূলত মাথায় চিহ্ন থাকায় একে সহজেই চিনে নেওয়া যায়। এটি সাধারণত রাতের বেলা সক্রিয় হয়। বিপদ, কোবরা কামড়ালে তৎক্ষণাৎ চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি কিন্তু খুব বেশি থাকে। বর্ষাকালে এই কোবরা সাপের একটু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ বৃষ্টির সময় মাটির গর্তে জল ঢুকে যাওয়ায় কোবরা বাইরে চলে আসে। রাসেল ভাইপার, যেটা আমি বলছিলাম, আমাদের এখানে সবাই চন্দ্রবোড়া বলে জানি। গাটা মোটা, বাদামি শরীরে গাঢ় দাগ দেখা দেয়। রাসেল ভাইপারের বিষ রক্ত জমাট না বাঁধিয়ে দ্রুততার সাথে রক্তকে তরলীকরণ করে অঙ্গকে দ্রুত বিকল করে দেয়। সাধারণত ফাঁকা মাঠ, খোলা জায়গা, ড্রেন ও ধান খেতে দেখা যায়। এরপর আমরা কালাচ, যেটাকে আমরা চিতি সাপ বলে জানি। কালো গায়ে সাদা দাগ, রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সাপের কামড় প্রায় ব্যথাহীন। মূল সমস্যাটা হচ্ছে এর কামড় সবাই বুঝতে পারেন না, ফলে অনেকেই অজান্তে ঘুমের ঘোরে জীবনটি তার শেষ হয়ে যায়। জলাবদ্ধ ও ছায়াযুক্ত স্থানে এদেরকে একটু বেশি দেখা যায়। এরা সুযোগ পেলে বাড়িতেও খুব সহজে প্রবেশ করে এবং বাসা বাঁধে। কিং কোবরা, এটি একটি পরিচিত বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। শুধুমাত্র অন্য সাপ খায়, কিন্তু এর বিষ নার্ভ সিস্টেমে সরাসরি আঘাত আনে। বর্ষাকালে সাধারণত বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢোকে খাদ্যের সন্ধানে। তাহলে কিভাবে সাপ থেকে সতর্ক থাকবেন এই বর্ষাকালে? প্রত্যেকেই ভালো জুতো পরা অভ্যাস করুন। বাইরে বের হলে সব সময় ঢাকা জুতো, চটি জুতো নয় কিন্তু। আলোর ব্যবহার করুন। রাতের বেলা যদি আপনি বাইরে যান অবশ্যই ভালো টর্চ ব্যবহার করবেন। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। জমা জল, ঝোপঝাড়, ময়লা জমে থাকলে সাপ কিন্তু আশ্রয় নিতে পারে। অনেকেই গ্রামাঞ্চলে কি করেন, যে জ্বালানি মানে যে কাঠ আপনারা বাড়িতে ডাই করে রাখেন, তাতে কিন্তু রাসেল ভাইপার খুব সহজে আস্তানা গাড়ে। এছাড়া কালাচও থাকে। চেষ্টা করবেন
কোনো জিনিস দীর্ঘদিন দাঁড় করে রাখবেন না। ঘরে যে ফাঁক ফোকর থাকে, ধরুন দরজা বা জানালার নিচে ফাঁকা থাকলে অবশ্যই তা বন্ধ করুন। সাপ তাড়ানোর ওষুধ ব্যবহার করুন। বাজারে বা ঘরোয়া উপায়ে নিম পাতা, কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। সাপ কামড়ালে আপনি কি করবেন? শান্ত থাকুন। সাপ কামড়ালে নিজে শান্ত থাকুন, যে পেশেন্ট তাকে শান্ত থাকার চেষ্টা করুন। অস্থির হবেন না। ক্ষতস্থানে চেপে ধরার দরকার নেই, কাটবেন না বা ক্ষতস্থানের উপরে বাঁধন দেবেন না। এটা আমাদের গ্রাম বাংলায় একটা বরাবরই হয়ে আসছে, সাপে কামড়ালে এটা বাঁধন দেওয়ার রীতি, কিন্তু একদম তা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে খুব নড়াচড়া না করে খুব সহজ আরামের সাথে তাকে যত সম্ভব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। সাপটিকে আপনি চিনে রাখতে পারেন, কিন্তু ধরতে যাবেন না। সেখানে ডাক্তারবাবুরা জাস্ট মোটামুটি 20-22 মিনিটের মধ্যে একটি টেস্ট করে বুঝিয়ে নেবেন কোন সাপে কামড়িয়েছে এবং তার ট্রিটমেন্ট তারা শুরু করবেন। আপনার কাজ হলো পেশেন্টটিকে নিকটবর্তী হসপিটালে খুব তাড়াতাড়ি আরামদায়কভাবে পৌঁছানো। আপনার কাজ আপাতত এখানে শেষ। এরপর পুরো কাজটা কিন্তু ডাক্তারবাবুদের। আর একটা কথা মাথায় রাখবেন, সাপে কামড়ালো ভয় করবেন না, বা পেশেন্ট যে কামড়েছে তাকে সাহস দেবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সাপের বিষের চেয়েও পেশেন্ট ভয়ে হার্ট ফেল করে মারা যায়। আবার সবসময় যে বিষধর সাপে কামড়েছে এমনটাও কিন্তু নয়। অনেক সময় বিষহীন সাপে কামড়ায়। একটা কামড়ে, যে কোনো কামড়ে একটা তো হালকা যন্ত্রণা হবেই, তখন পেশেন্ট ভাবে আমার খুব বেশি যন্ত্রণা হচ্ছে এবং সে নার্ভাস ফিল করে। তবে একটা কথা মাথায় রাখবেন, বিষধর সাপের চেয়ে কিন্তু বিষহীন সাপ অনেক বেশি। আর এই বর্ষাকালে যদি সাপ আহার গ্রহণ করে, তাহলে তার পুরো মাত্রায় বিষ থাকে না। এটা জানা যায় একটা সাপ আহার করলে মোটামুটি 6 থেকে 7 দিন কিন্তু অন্য কাউকে কামড়ালে তার বিষ সেভাবে থাকে না। তার সাপে কামড়ালে অযথা ভয় করবেন না। আপনি বা আপনার পেশেন্টকে আপনি নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। বর্তমান যে ট্রিটমেন্ট ব্যবস্থা তাতে আপনি বা আপনার পেশেন্ট অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এই বলে এখানে শেষ করছি। ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।